আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওর নতুন একটি প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যান্ড্রয়েড স্টুডিওতে কি কি ফিচার আপনারা পাবেন। তো আশা করছি সকলের পিসিতে অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করা আছে। আর ইনস্টল না করা থাকলে আগের ভিডিওতে দেখে আপনারা ওইরকমভাবে ইনস্টল করে নেবেন। তো আমি চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আপনারা যখন অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন তখন আপনাদের এখানে একটা এরকম ইন্টারফেস তৈরি হবে। তো এরকম ইন্টারফেসের মধ্যে আপনারা এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনাদের আসবে, দেখাচ্ছি একটু। ফাইলে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর একটু স্ক্রল করে আপনারা নিচে যাবেন। এমটি অ্যাক্টিভিটি হচ্ছে কটলিন ব্যবহার করার জন্য। আমরা যেহেতু জাভা দিয়ে শিখব, তো আমরা নেব হচ্ছে এমটি ভিউস অ্যাক্টিভিটি। এখানে সিলেক্ট করে আমরা নেক্সট দিয়ে দিব। এখানে হচ্ছে আমরা একটা প্রজেক্ট, যেহেতু নিয়ে প্রজেক্ট ক্রিয়েট করতেছি, তো সেই জন্য আমরা এখানে একটা প্রজেক্টের নাম দিব। অবশ্যই এখানে একটা আপনাদের যার প্রজেক্টের একটা নাম দিয়ে দিবেন। তো মনে রাখবেন এই ক্ষেত্রে প্রজেক্টের নাম অবশ্যই ক্যাপিটাল লেটারে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, আর অবশ্যই এটা ক্যাপিটাল লেটারে দিতে হয়। তো একটা প্রজেক্টের নাম দিলাম হচ্ছে নিউ প্রজেক্ট, বা অথবা আপনার নাম দিতে পারেন হ্যালো। হ্যালো হয়ে যাবে। এখানে দেখেন আপনারা এইচটা বড় হাতের অবশ্যই দিবেন। ল্যাঙ্গুয়েজ হচ্ছে জাভা। এপিআই টার্গেট হচ্ছে অ্যান্ড্রয়েড 7, মানে অ্যান্ড্রয়েড 7 ভার্সনটা অ্যাভেলেবেল। 7 এর পর সবাই এই অ্যাপসটা ব্যবহার করতে পারবে। তো ইউর অ্যাপস উইল রান হচ্ছে আপনার অ্যাপসটি 98% ডিভাইসে রান হবে। অ্যান্ড্রয়েডের যত ফোনে ম্যাক্সিমাম প্রায় 99%-এর মতো রান হবে। তো এখানে আপনি কটলিন দিতে পারেন। কটলিনের তারা চাচ্ছে ওইটা দেওয়ার জন্য আমরা গ্রোভিও দিতে পারি। ফিনিশে ক্লিক করলাম। এখন আমরা এটা ওপেন হয়ে গেল। এর মধ্যে আমরা কিছু টুলস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্টের উপরে এখানে দেখেন অনেকগুলো ফাইল অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে। এই যে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এই যে এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। হ্যালোর মধ্যে আছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা। তারপর জাভা এখানে আছে। জাভাতে আরএস ফাইল আছে, ড্রাভল, লেআউট, এক্সএমএল, অনেক কিছু এখানে চলে আসে। আর এখানে সবচাইতে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে এসআরসি। এসআরসি বলতে সোর্স বোঝাই অনেকটা। আরইএস, আরইএস এর মধ্যে আপনারা এখানে যদি আপনারা ক্লিক করেন, তো ধরেন আমরা একটা অ্যাপস এর মধ্যে একটা ছবি রাখি বা ছবি ভিউ করতে পারি, অথবা অনেক কিছুই ভিউ করতে পারি। ওইগুলা হচ্ছে আরইএস ফোল্ডারে ড্রাভলের মধ্যে আপনারা সবগুলোই রাখতে পারবেন। তো যাই হোক, যেহেতু এটা প্রথম অনেক কিছু নিজে নিজে ইনস্টল হচ্ছে, তো সেই জন্য হচ্ছে আপনাদেরকে এটা অনেকটা দেরি করছে। তো রাইট, মোটামুটি এখানে সবগুলা ইনস্টল হয়ে গেছে। যা প্রয়োজন এখানে আপনি সিঙ্গেল ভিউতে নিতে পারবেন। আপনার অ্যাপস কতটুকু আপনি ডিজাইন করতে পারছেন,
অথবা আপনি এখানে দিলে আপনার এক্সএমএল কোড সহ আপনার এখানে ডিভাইসটা দেখতে পারবেন। এখানে জুম ইন জুম আউট সম্পূর্ণই আপনি পাবেন। আর হচ্ছে এখানে শুধুমাত্র দিলে এখানে শুধুমাত্র কোডটা শো করবে। আচ্ছা যাই হোক, আমরা যেহেতু ডিজাইনটাও দেখতে যাচ্ছি আর এটা এই যে এখানে হচ্ছে মেইন একটি দুইটা আপনারা ফোল্ডার দেখতে পাচ্ছেন। এই যে একটা ফোল্ডার হচ্ছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, আরেকটা ফোল্ডার হচ্ছে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল। এক্সএমএল হচ্ছে ডিজাইন। আমরা অনেকটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে আপনারা বলতে পারি ইউআই ইউএক্স ডিজাইন। অ্যাপস এর ক্ষেত্রে ইউআই ইউএক্স ডিজাইন মানেই হচ্ছে এক্সএমএল কোড দিয়ে আপনি যা ডিজাইন করবেন সবগুলোই হচ্ছে এক্সএমএল কোডের মাধ্যমে ডিজাইন করতে হয়। আর মেইন অ্যাক্টিভিটি হচ্ছে আপনি জাভা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওই ডিজাইনগুলোতে আপনি কোডে কনভার্ট করে ওইগুলাকে আপনি একটা ক্লিকেবল অথবা যে কোনো কোডে ফাংশনাল রূপান্তর করবেন। আর যত ডিজাইনের ফাংশন আছে সবগুলো হচ্ছে এক্সএমএল এ। তো এখন আমরা আসেন কিছু জানি। অ্যান্ড্রয়েড প্রথমটা হচ্ছে অ্যান্ড্রয়েড কনস্ট্রেন্ট লেআউট। তো আমরা কনস্ট্রেন্ট লেআউটটা আপাতত স্কিপ করব, যেহেতু আমরা নতুন শিখতেছি। তো আমরা লিনিয়ার লেআউট দিয়ে শিখব। তো চলুন শুরু করি। কনস্ট্রেন্ট লেআউটটা আমরা এখান থেকে এখান পর্যন্ত সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। বড় হাতের লিখবো, সাজেশনে চলে আসবে লিনিয়ার লেআউট। এই যে লিনিয়ার লেআউট চলে আসছে। তো লিনিয়ার লেআউটের একটা ও আর দিলে আপনারা পেয়ে যাবেন ওরিয়েন্টেশন। এটা হচ্ছে লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশন থাকে দুই ধরনের, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরিজন্টাল। হরিজন্টাল হচ্ছে আপনার ডান থেকে বামে আপনি রাখবেন, মানে এক একটা এলিমেন্ট গুলাকে ডান বামে ডানে রাখবেন, মানে হাতের এদিক ওদিকে রাখতে পারবেন। আর ভার্টিক্যালটা হচ্ছে আপনি উপরে নিচে রাখবেন, ধরেন একটা উপরে রাখলেন আর একটা নিচে রাখলেন, এটা হচ্ছে ভার্টিক্যাল। আমরা ভার্টিক্যাল নিব, কারণ সম্পূর্ণ সম্পূর্ণ অ্যাক্টিভিটিটা হচ্ছে লিনিয়ার লেআউট। আর পরে হচ্ছে এটা যেহেতু একটা টেক্সট ভিউ, টেক্সট ভিউটা ওপেন নিজে নিজে ওপেন আছে, আপনারা চাইলে টেক্সট ভিউ দিতে পারেন। যেহেতু নতুন আপনাকে দেখাই, কেটে দিলাম। তো আমরা যখন কোড করব সবগুলো কোড লিনিয়ার লেআউটের ভিতরে রাখবো। এই যে লিনিয়ার লেআউটটা, এটা হচ্ছে শুরুর লিনিয়ার লেআউট এখানে, শেষ লিনিয়ার লেআউট এখানে। তো আমরা এই যে লিনিয়ার লেআউটের একটা সাইজ দিলাম, আপনারা দেখেন অ্যান্ড্রয়েড উইথের সাইজ দিলাম হচ্ছে সম্পূর্ণ। আর ম্যাচ প্যারেন্ট যতটুক জায়গা লাগবে। আর হাইট ওই প্রস্থ দিলাম ম্যাচ প্যারেন্ট, হাইট দিলাম ম্যাচ প্যারেন্ট, যতটুক জায়গা লাগে সবগুলোই নিবে। এখন আমরা চাইলে এখানে কি লিখবো, টেক্সট ভিউ নিয়ে একটা টেক্সট ভিউ। তো টেক্সট ভিউ আমরা প্রথম চাচ্ছে হচ্ছে উইথ, মানে হচ্ছে প্রস্থ আপনি কেমন দেবেন। প্রস্থ আপনি এখানে নির্দিষ্ট কোনো সাইজ ব্যবহার করতে পারেন, 50 এসপি দিতে পারেন, অথবা আপনি চাইলে ম্যাচ প্যারেন্ট দিতে পারেন, ম্যাচ প্যারেন্ট। আর ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সম্পূর্ণ, প্রস্থ হচ্ছে সম্পূর্ণ বাম থেকে আপনার বাম থেকে ডান পর্যন্ত যত অংশ থাকবে স্ক্রিনে সম্পূর্ণটাই নিয়ে নিবে। আর হাইটটা দিবেন ম্যাচ প্যারেন্ট দিতে পারেন, মানে সবটা অবশ্যই না, কারণ সবটা স্ক্রিনে তো আর দেখাবে না। আপনি wrap কন্টেন্ট দিয়ে দেন, wrap কন্টেন্ট। তারপরে হচ্ছে আপনি টেক্সট, ধরেন একটা টেক্সট লিখলাম, অ্যান্ড্রয়েড টেক্সট। এই যে টেক্সট, টেক্সটের মধ্যে আপনি লিখবেন ধরেন হ্যালো, HELL, ও হ্যালো দিয়ে একটি এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিলাম, শেষ। তারপর এখানে আপনি টেক্সট সাইজ দিতে পারেন।
টেক্সট সাইজ আমরা কতটুকু দিতে পারি? ধরেন 35 SP 35 SP। আমরা যদি একটু খেয়াল করি, লেখাটা একদম আপনার একটা সাইডে, মানে বাম দিকের একটা সাইডে লেখাটা চলে আসছে। এই যে লেখাটা একদম কর্নারে চলে গেছে। আমরা এখন কি করব, এটাকে চাচ্ছি এখানে সেন্টারে নিয়ে আসার জন্য। তো আমরা হ্যালোটাকে আমরা কোথায় দেই? ধরেন সেন্টার নিয়ে আসার জন্য আমরা একটা কোড ব্যবহার করব, এটার নাম হচ্ছে গ্র্যাভিটি। তাহলে এন্ড্রয়েড গ্র্যাভিটি, সরি, গ্র্যাভিটি, গ্র্যাভিটি হচ্ছে সেন্টার। এই যে সেন্টারে চলে আসছে। যেহেতু জুমের জন্য এটা মনে হচ্ছে ওই পাশে চলে গেছে, তো না, ঠিক আছে, মোটামুটি সেন্টারে চলে আসছে। তো আমরা চাচ্ছি এটাকে, যেহেতু একদম স্ক্রিনের সাথে লেগে আছে, একদম ক্যামেরা আর সাথে দেখা যাবে অনেকটা। তো আমি চাচ্ছি ওই উপরের স্ক্রিন থেকে সে একটুখানি লেখা নিচে আসবে, মানে হচ্ছে লেখাটা এটা মাউসটার বরাবর আসবে। তো আমরা এখানে কি ব্যবহার করব? মার্জিন ব্যবহার করব। মার্জিন হচ্ছে সে ওইটুকু জায়গা, আমরা তো সবাই মার্জিন করি পরীক্ষার খাতায় অথবা কোনো খাতার মধ্যে আমরা মার্জিন করি। তো মার্জিন হচ্ছে একটা নির্দিষ্ট সব পরিমাণের জায়গা ছেড়ে দেওয়া। তো আমরা যে মার্জিনের ঠিক তেমনই কোডের মধ্যে মার্জিন আমরা ব্যবহার করলে নির্দিষ্ট পরিমাণের একটা জায়গা ছেড়ে দিবে। তো আমরা মার্জিন, মার্জিন টপ, এখানে টপ বলতে উপরে বোঝাচ্ছে। টপ হচ্ছে আমরা উপরের দিকে মার্জিন করব। সবগুলো আস্তে আস্তে দেখে দেওয়া হবে। ধরেন আমি 10 SP দিলাম, 10 SP, সে এই যে দেখতেই পাচ্ছেন 10 SP সে জায়গাটা ছেড়ে দিল, অথবা আমরা 10-এর জায়গায় 15 দিলাম, আর একটু ছেড়ে দিল। আচ্ছা, এখন গেল মার্জিন টপ। আমরা এখন মার্জিন লেফট দেখলাম। ধরেন লেফট আমরা মার্জিন দেখলে হচ্ছে 10 SP যদি দেই, এই যে সে 10 কিন্তু ছেড়ে দিছে। এই যে দেখেন স্ক্রিন ওই দিকে কিন্তু একদম স্ক্রিনের সম্পূর্ণটা আছে, কিন্তু এখানে সে 10 কিন্তু ছেড়ে দিছে স্ক্রিন থেকে। ওটা যদি আমরা 15 দিই আর একটু, বা বোঝানোর ক্ষেত্রে আমরা 20 দিই, এই যে দেখেন অনেকটা ফাঁকা হয়ে গেছে, কিন্তু অনেকটা মার্জিন করে ফেলছে। তো সে এখানে 20 রাখলাম। তো মার্জিন রাইট, মার্জিন রাইট আমরা সেম 20 দিই, SP। এই যে, তো এই হচ্ছে এখানে হচ্ছে মেইন টেক্সট ভিউটা। টেক্সট ভিউটার জন্য এতটুকু জায়গা লাগছে। এখান থেকে ওইখান পর্যন্ত কেন এটা সম্পূর্ণ একটা এলিমেন্ট হয়ে আছে? কারণ আমরা তো ওইখানে দিলাম ম্যাচ প্যারেন্ট, মানে হচ্ছে সবটা। প্রস্থটা আমরা এখানে সিলেক্ট করলাম, ম্যাচ প্যারেন্ট মানে হচ্ছে সবটা। তো এখানে আমরা যেহেতু একটা এরর দেখাচ্ছে, রেড লাইন, তো কেন দেখাচ্ছে হচ্ছে একটা আমরা টেক্সট ভিউটা ডিক্লেয়ার করলাম, কিন্তু টেক্সট ভিউটা আমরা ক্লোজ করি নাই। তো সেই ক্ষেত্রে আমরা টেক্সট ভিউটাকে এই যে ক্লোজ করে দিলাম। তো আসুন, মোটামুটি আজকের এই লেকচারটা ছোটই রাখলাম। কিভাবে আপনারা কি করবেন সম্পূর্ণ হাল আস্তে আস্তে শুরু করতেছি। তো আমরা এখন এটাকে রান করব হচ্ছে আমরা ডিভাইস ম্যানেজারে যাব। ডিভাইস আপনারা চাইলে এখান থেকে ভার্চুয়াল একটা ডিভাইস তৈরি করতে পারেন, যে ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস। এখান থেকে আপনারা নির্দিষ্ট একটা সাইজে ফোন অথবা কত পিক্সেল, আপনারা একটা সাইজ ক্রিয়েট করতে পারেন, অথবা সবচাইতে ভালো অপশন হয় আপনারা এখান থেকে একটা ডিভাইস কানেক্ট করে নেওয়া আমাদের মোবাইলের মাধ্যমে। এই যে এখান থেকে আপনারা চাপ দিবেন এখানে। আবার বলে রাখি, এই যে রানিং ডিভাইসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা রানিং ডিভাইসের এখানে প্লাস আইকনটা যেখানে দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা ক্লিক করবেন, পেয়ার ডিভাইস ইউজিং ওয়াইফাই। তো আপনারা এখানে এই ক্ষেত্রে সতর্ক থাকবেন, মানে একটা জিনিস খেয়াল রাখবেন, যে যেটা হচ্ছে আপনাদের পিসি বা ল্যাপটপ এবং মোবাইল, যে মোবাইলটার মধ্যে আপনার অ্যাপসটা রান করবেন,
একই ওয়াইফাই এর আওতাধীন থাকতে হবে। মানে হচ্ছে একটাই ওয়াইফাই এর নির্দিষ্ট একটাই ওয়াইফাই এর অধীনে আপনারা থাকবেন। এখানে হচ্ছে আহ, এই কোডটা আপনার বাকিটা মোবাইলের মাধ্যমে দেখাতে হবে। আপনারা প্রথমে মোবাইলে চলে যাবেন। তো মোবাইলে যাওয়ার পর তো রাইট আপনারা এখন কাজ হচ্ছে মোবাইলে। মোবাইলে আপনারা সেটিংসে চলে যাবেন। আর যদি আপনাদের ডেভেলপার অপশন না চালু থাকে তো আপনারা সেটিংস এর ইনফরমেশনে চলে যাবেন। আমি এখানে টেকনো ক্যামন 60 প্রিমিয়ার চালাচ্ছি। তো ওই ক্ষেত্রে আপনার বিল্ড নাম্বারটা খুঁজে বের করবেন। এই যে এটা হচ্ছে বিল্ড নাম্বার। এখানে আপনারা 3 থেকে 4 বার ক্লিক করবেন এক নাগাড়ে। এখানে আমার মেসেজ আসছে নো নিড, ইউ আর অলরেডি এ ডেভেলপার। তো আমি যেহেতু আগে থেকেই এটাকে অন করে রেখেছি, সেজন্য আমাকে প্রয়োজন নেই, তারা মেসেজ দিল। আপনারা এখানে 5-6টা ক্লিক করে আপনারা ডেভেলপার অপশনটা অন করে নেবেন। তারপরে এখানে আপনারা সার্চ দিবেন ডিইবি, মানে হচ্ছে ডেভেলপার, বা সম্পূর্ণ লিখবেন ডেভেলপার। তো এখানে নিচে আপনি পাবেন যে পেয়ার এ নিউ ডিভাইস, এই যে এটা উইথ কিউআর কোড, যেমন পেয়ার এ নিউ ডিভাইস রানিং ইউজিং কিউআর কোড স্ক্যানার সিস্টেম ডেভেলপার অপশন, অথবা আপনি ডেভেলপার অপশনটা এখান থেকে খুঁজে নেবেন। এই যে ডেভেলপার অপশন, এই যে দেখেন ডেভেলপার অপশনটা খোঁজার পর আপনারা এখানে পাবেন ডেভেলপার অপশন খোঁজার পর এই যে এটাকে অন করবেন। তারপর হচ্ছে হ্যাঁ, আপনারা ওই যে ওয়্যারলেসে আপনারা একটা ক্লিক করবেন। ওয়্যারলেস ডিভাইসে ক্লিক করার পর এখানে আপনারা পেয়ার ডিভাইস উইথ কিউআর কোড, এখানে আপনারা যদি ক্লিক করেন স্ক্যানারটা চলে আসবে। তো ওই স্ক্যানারটা ল্যাপটপের স্ক্যানে ধরে রাখবেন। কিছুক্ষণ পর এটা হচ্ছে আপনার কানেক্ট হয়ে যাবে। তারপর ক্লোজ করে দিবেন। তো অলরাইট, এই যে আমার মোবাইলটা কানেক্ট হয়ে গেছে। টেকনো মোবাইল লিমিটেড টেকনো CE9 কানেক্টেড। এখান থেকে আমরা ক্লোজ করে দিব। আমরা রানিং ডিভাইসে ক্লিক করব। তো দেন অ্যাড নিউতে ক্লিক করব। টেকনো মোবাইল লিমিটেড এখানে কানেক্টেড, এটাকে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে দেখতে পাবো আমার মোবাইলটা এখানে কানেক্ট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার মোবাইলের স্ক্রিন। তো আমরা এখানে এখন অ্যাপসটাকে যখন ইনস্টল করতে চাবো, তো এটা হচ্ছে বিল্ড এবং রান একটা অপশন। তো এখানে আমরা ক্লিক করব। যেহেতু ফার্স্ট অ্যাপ কিছুক্ষণ সময় নেবে, তো আপনারা একটু ধৈর্য ধারণ করবেন। তো অলরাইট, কিছুক্ষণ আমরা এটা অপেক্ষা করার পর এটা দেখলাম যে আমার মোবাইলে রান হয়ে গেছে। এই যে হচ্ছে আমার মোবাইলের অ্যাপস, এটা এই যে হ্যালো, এটা হচ্ছে আমাদের অ্যাপসটা। এখানে ক্লিক করলে আমরা এটা দেখতে পাবো। তো আমরা যদি এখানে কিছু চেঞ্জ করি, ধরেন আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম বিজি বিজি ব্যাকগ্রাউন্ড, আমরা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ডে আমরা অবশ্যই কালার কোড ইউজ করব। এটা হচ্ছে কালার কোড এফএফএফ, হচ্ছে এফএফএফ হচ্ছে হচ্ছে সাদা। তো আমরা যখন সাদা ইউজ না করে এখানে আমরা একটা টেকনিক ইউজ করব। সেটা হচ্ছে আমরা এখানে কালারটা চেঞ্জ করে দিব। ধরেন আমরা যদি এখানে হলুদটা রাখি, এই যে হলুদ, আমাদের স্ক্রিনটা হলুদ থাকলো। যাই হোক, এখন আমরা এটাকে রান করব।
তো দেখতেই পাচ্ছেন আমার এখানে সম্পূর্ণ লেখাটা হলুদ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা হলুদ হয়ে গেল। তো এখানে আমরা হচ্ছে এরকম ভাবেই আমরা অ্যাপসটাকে ইনস্টল করব। তো আজকে এই পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করুন। আগামীতে আমরা আরো জানবো ডিটেলসে যে কিভাবে কি করতে হয়, কিভাবে বাটন নিতে হয়, কিভাবে সম্পূর্ণ। তো আজকের লেকচারটা হচ্ছে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন।